বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে, মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রব বড় মেহেরবান, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। সম্মানিত সুধীমণ্ডলী, আমি কোরআন শরীফ থেকে সূরা আলাকের 5টি আয়াত বর্ণনা করেছি। এই সূরাটি কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম নাজিল হয়েছিল। এটা মক্কি সূরা এবং কোরআন শরীফে সিরিয়ালে 96 নং সূরা হিসাবে স্থান পেয়েছে। এই সূরাটির 5টি আয়াত আমি অর্থ বর্ণনা করেছি। তাফহিমুল কোরআন থেকে আমি তাফসির বলতে যেইভাবে করা হয় সেইভাবে করছি না। আমি মাত্র একটা লাইন, প্রথম লাইনটা তাফহিমুল কোরআন থেকে নিচ্ছি। এই তাফহিমুল কোরআনের লেখক সৈয়দ আবুল আলা মওদুদী। উনি বলেছেন, জিব্রাইল ফেরেশতা যখন আল্লাহ রাসূলকে বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে জানি না। উনি পড়তে জানি না কেন বললেন, সেই ব্যাখ্যাটাই এই তাফহিমুল কোরআনের শুরুতে উল্লেখ করা হয়েছে। উনি বলেছেন, জিব্রাইল ফেরেশতা যদি বলতেন, আমি মুখে মুখে বলি, তুমিও আমার সাথে পাঠ করো, তাহলে কি আল্লাহ রাসূল বলতেন যে আমি পড়তে জানি না? এতে বোঝা যায় জিব্রাইল ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে লেখা উপস্থাপন করেছিলেন, যে এই লেখাটা দেখে তুমি পাঠ করো, তুমি পড়ো। যেহেতু উনি লেখা জানতেন না, পড়া জানতেন না, তাই তিনি বলেছিলেন, আমি পড়তে জানি না। এই তাফহিমুল কোরআন থেকে এই প্রথম লাইনের সৈয়দ আবুল আলা মওদুদী সাহেবের এই ব্যাখ্যাটুকু আমি আপনাদেরকে শোনালাম। দ্বিতীয় অংশের যে কথাটুক আমি আপনাদেরকে শোনাবো, সেটা শোনাবো তাফসির ফি জিলালিল কোরআন থেকে। এই তাফসির ফি জিলালিল কোরআন, এইখানে সুন্দর কিছু কথা আছে। এখানে লিখেছেন, ভ্রান্ত মানুষকে সত্যের দিকে আহ্বান জানানোর জন্য দাওয়াতি কাজের সূচনাতে এটি হলো তার প্রথম পদক্ষেপ। গোটা মানব মণ্ডলীর মধ্য থেকে তার মনোযোগ সর্বপ্রথম আকর্ষণ করা হয়েছিল আল্লাহর নামে। পড়ার কথা বলা হলো, পড়ো তোমার প্রভুর নামে। এখানে আল্লাহ রব্বুল ইজ্জতের গুণাবলীর কথা বলা হয়েছে। আরেকটা কথা বলা হয়েছে, শিক্ষাদানের যত উপায় হচ্ছে সেগুলোর মধ্যে কলমের গুরুত্ব সর্বাধিক। এর গুরুত্ব বেশি, প্রভাবশালী এবং কার্যকর। তিনি নিজে ছিলেন নিরক্ষর, কলমের ব্যবহার জানতেন না। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নিরক্ষর, রহস্য হচ্ছে
মানুষকে একথা জানার সুযোগ দেয়া যে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ এই মহাগ্রন্থ পেশ করা ওহী এবং রিসালাত লাভ ছাড়া এই নিরক্ষর নবীর দ্বারা কিছুতেই সম্ভব ছিল না। এ পর্যায়ে আপনাদেরকে যে ব্যাখ্যাটুকু শোনাবো সেইটা শোনাবো তাফসির ইবনে কাসির থেকে, অর্থাৎ সংক্ষেপে কিছু কিছু করে শোনাচ্ছি। এখানে জ্ঞানের কথা বলা হয়েছে। জ্ঞান কখনো মনের মধ্যে থাকে, কখনো মুখের মধ্যে থাকে এবং কখনো কিতাবের মধ্যে লিখিতভাবে বিদ্যমান থাকে। কাজেই জ্ঞান যে 3 প্রকার তা প্রতীয়মান হয়েছে, অর্থাৎ বুদ্ধিগত জ্ঞান, কথ্য জ্ঞান এবং লেখ্য জ্ঞান। লেখ্য জ্ঞানের জন্য বুদ্ধিগত এবং কথ্য জ্ঞানের প্রয়োজন, কিন্তু কথা জ্ঞানের জন্য বাকি দুটি জ্ঞান না হলেও চলে। এ কারণেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পাঠ করো, তোমার রব মহা মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। জ্ঞানকে লিখে সংরক্ষণ করে রাখা হয়। এই 3টা তাফসির আপনাদের কাছে উপস্থাপন করলাম। এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্য। তাফসির ফি জিলালিল কুরআন আর তাফসির ইবনে কাসির, জি, এইটার লেখাগুলা অত্যন্ত চমৎকার, ছক আকারে, অর্থাৎ একটা করে আরবি লাইন, ওইটার জন্য একটা করে বাংলা লাইন, ছক করে করে লেখা হয়েছে, যা একজন সাধারণ মানুষের জন্য বোঝার ক্ষেত্রে খুব সুন্দর। আর তাফসির ইবনে কাসির ছাড়া তাফসির ফি জিলালিল কুরআন এবং তাফহিমুল কুরআন লেখা হয়েছে লাইন বাই লাইন। যদি আপনি ইসলামের পুরো স্বরূপটা বুঝতে চান তাহলে সবচেয়ে সুন্দর তাফহিমুল কুরআন। সবটি তাফসিরই অত্যন্ত সুন্দর। আমাদের বাংলাদেশে অনেকগুলো কোরআনের উপর তাফসির আছে। এখানে আছে তাফহিমুল কুরআন, তাফসির ফি জিলালিল কুরআন, তাফসির ইবনে কাসির, আমার কাছে 3টা আছে। এছাড়াও আছে তাফসির জালালাইন, তাফসির মারিফুল কুরআন, তাফসির বয়ানুল কুরআন। আপনারা তাফসির যত পড়বেন আপনাদের জ্ঞানের পরিধি তত বাড়বে এবং আপনারা তত ধার্মিক হবেন। আগতে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল, শুভমঙ্গল ও কুশল কামনান্তে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।